হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করব। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি যতটুকু উপার্জন করি সেইটুকু দিয়ে আমি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চাই। হ্যাঁ, সেটা আহামরি কিছু না, কিন্তু যতটুকু করব সবটাই আমার নিজের উপার্জনে। তো আমার সাথে আমার মা, বাবা, বৌদি, আমার হাজব্যান্ড ভীষণভাবে সাপোর্ট করেছে। তো এখানে 50 জন স্টুডেন্ট ছিল আর 40টা পরিবার ছিল। তো এইগুলো আমি সব ক্যালকুলেট করতে পেরেছি একটা কাকুর জন্য। সেই কাকু এখানে প্রায়শই যায়, সেই কাকুই আমাকে সব কিছু ডিটেলস দিয়েছিল। আমি সেই মতো সমস্ত কিছু কিনে রেডি করে রেখেছিলাম। স্টুডেন্টদের জন্য খাতা, পেন এসব ছিল। আর আমাদের কিছু জামা কাপড় ছিল। হ্যাঁ, পুরনো ঠিকই, কিন্তু সেটা ছেঁড়া ফাটা নয়, আর মানে একদম নষ্ট হয়ে যাওয়া জামা কাপড় নয়। এক দিদি দিয়েছে, সেই দিদিও ভীষণ সুন্দর সুন্দর জামা কাপড় দিয়েছে, সেগুলোও নিয়ে গেছিলাম। আর সবার জন্য নিয়ে গেছিলাম একটু শুকনো জিনিস, মানে যেগুলো ওরা রান্না করে খেতে পারবে। আর বাচ্চাদের জন্য একটু চকলেট ছিল, ব্যাস এইটুকুই। তো ওরা ভীষণ খুশি হয়েছে। তোমরা ভিডিওটাতে দেখতেই পাবে যে ওরা জামা কাপড়গুলো নিজেরাই সুন্দর করে বেছে নিচ্ছে। হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু কোনো কিছুই যে আমি দেবো, আমি দিয়েছি সেরকম করিনি। আমি সবাইকে বলেছি নিজের মতো করে হাত লাগাতে, সবাই নিজের নিজের নিতে। আমার সেটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে। তো তোমরা সবাই, হ্যাঁ, হয়তো সামর্থ্য অনুযায়ী এত এত করে যে দিতে হবে সেটা নয়, নিজের সামর্থ্য অনুযায়ী তোমরা সবাইকে যতটুকু পারবে চেষ্টা করো। কারণ এই মানুষগুলোর মুখের হাসি ভীষণ মূল্যবান, আর যে আশীর্বাদটা পাওয়া যায় সেটা লাখ টাকা দিলেও পাওয়া যাবে না। হ্যাঁ, হয়তো আমি খুব বেশি এবার পারিনি, আবার পরের বার চেষ্টা করব একটু বেশি দেওয়ার। কিন্তু যতটুকু করেছি আমি মন থেকে করেছি, এবং সবটাই আমার নিজের উপার্জনের। এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। আর আমার বাবা, মা, বর ভীষণভাবে সাহায্য করেছে এটাতে। তো ভিডিওটা তোমরা কেউ অন্যভাবে নিও না, সবটাই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। আর সেই দিদিকেও অনেক ধন্যবাদ যে জামাগুলো দিয়েছিল। আর অনেকটা সময় কাটালাম তাদের সাথে। ফেরার সময় অনেক মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি। তো সবই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। আর তোমরাও এরকম মানুষের পাশে থাকার অবশ্যই চেষ্টা করো, কারণ আমরা নিজেরা সব কিছু কিনে নিতে পারবো ক্ষমতা অনুযায়ী, ওরা কিন্তু সত্যিই পারে না। আর এটা একটা আদিবাসী গ্রাম ছিল, কিন্তু ওদের ব্যবহার এত ভালো আমি বলে বোঝাতে পারবো না। তো কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।